জোরে জোরে হাঁটা শুরু করে দিয়েছে। তোমরা তো আগের পর্বে দেখেছ যে ওরা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ভুক্তভোগী হয়ে গিয়েছে। জাংকুক তো জাস্ট নর্মালি পিছনে পিছনে হাঁটতেছিল, আর তেহং মনে করেছে জাংকুক তার পিছনে স্টকিংগিরি করতেছে। এতই মজার জিনিস। যাই হোক, এরকম করতে করতে তারা পৌঁছে যায় তাদের রুমে, অর্থাৎ তাদের ক্লাসরুমে। তেহং যে জিমিনের পাশে বসে, আর তেহং জিমিনকে সব কথা খুলে বলে যে সে ভেবেছিল জাংকুক তাকে স্টক করতেছে, কিন্তু সে বুঝতে পারে যে না, জাংকুক তাদের ক্লাসেই পড়ে। আর সে এটাও বলে যে সে জাংকুকে বলে পড়ে গিয়েছিল। এটা শুনে তো আমাদের জিমিন একটা নটি একটা স্মাইল দেয়, আর তেহংকে সারাদিন এই নিয়ে টিচ করতে শুরু করে দেয়। আচ্ছা, সিনটা শিফট হয় ক্লাসরুমে যখন স্যার আসে। আমাদের স্যারের নাম জিহব স্যার। সে কিন্তু অনেক একটু লাইক ফানি, লজ্জা এই টাইপের। হ্যাঁ, তার ক্রাশ হলো আমাদের লিসা ম্যাম। সে বায়োলজির টিচার, আমাদের লিসা ম্যাম বায়োলজির টিচার, আর আমাদের জিহব স্যার কেমিস্ট্রির টিচার। সে আসে ক্লাসরুমে, এসে সে বলতেছে, বলো তো বাচ্চারা, লাভ কি, ভালোবাসা কি? এইটা কি একটা কেমিক্যাল রিঅ্যাকশন, নাকি এটা হার্ট থেকে আসা একটা ভালোবাসা? সেই পথ দিয়ে আমাদের লিসা ম্যাম যাচ্ছিল। তিনি এই কথা শুনে সেখানে দাঁড়ায় এবং ক্লাসরুমে ঢোকে। বলে, জিহব স্যার, আপনি কি বলছেন? এটা ভালোবাসা তো মন থেকে হয়, এটা কি কোনোদিন কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে? কিন্তু ম্যাম, আপনাকে দেখলে তো আমার বডিতে অক্সিটোসিন অ্যান্ড ডোপামিন দুইটাই বেড়ে যায়। কেন বলুন তো ম্যাম? জিহব স্যার, আপনি তো দুষ্ট কেন? এইটা দেখে ক্লাসে উপস্থিত সব ছেলে মেয়েরা জোরে জোরে হাসা শুরু করে দেয়। তারপরে লিসা লজ্জা পেয়ে দৌড় দিয়ে এখান থেকে চলে যায়, আর জিহব স্যার বলে ওঠে, এভরিওয়ান সাইলেন্স প্লিজ। এখান থেকে কোন স্টুডেন্ট বলবে লাভ কি? যার যেটা মনে হয় সে সেটা বলতে পারো। তখন আমাদের বিল্লু সুগা হাত তোলে, আর জিহব স্যার বলে, ইয়েস, ইউ ক্যান টেল আস হোয়াট ইজ লাভ। আমাদের বিল্লু সুগা বলে, লাভ হলো ফিজিক্যাল ডিজায়ার। একটা মানুষ আরেকটা অপোজিট জেন্ডারের উপরে যে আকর্ষণটা ফিল করে সেটাকেই লাভ বলা হয়। সেটা ফিজিক্যাল লাভও হতে পারে, আর মেন্টাল সাপোর্টের জন্য আরেকজনকে খোঁজা, সেটাও লাভ হতে পারে। লাভ ডিপেন্ড করে পার্সন টু পার্সন, ব্যক্তি টু ব্যক্তি। গুড অ্যান্সার। বাই দ্য ওয়ে, এনিওয়ান এলস ওয়ান্ট টু সে হোয়াট ইজ লাভ? তখন আমাদের নায়ক জিয়ান সাহেব তুকু তুকু, আমাদের নায়ক জাংকুক হাত তোলে, আর আমাদের জিহব বলে, হ্যাঁ তুমি বলতে পারো লাভ কি। তখন আমাদের নায়ক বলে, লাভ বলতে কিছুই নেই। লাভ হলো যখন একটা পার্সন তার বডিতে বেসোভেসন, অক্সিটোসিন অ্যান্ড ডোপামিন নামে কিছু হরমোন রিলিজ হয়, যেগুলো আমাদের ফিল করায় যে আমরা একটা পার্সনের উপরে অ্যাট্রাক্টেড, কিংবা পার্সনের প্রতি আমরা ফিলিংস, তার সাথে থাকলে আমাদের ভালো লাগা এবং তাকে জড়িয়ে ধরা, কিস করা ইত্যাদি ধরনের ইচ্ছা প্রবণতা দেয়। এর জন্য ভালোবাসা আসলে কিছু হরমোনের উপরে ডিপেন্ড করে। তাই আমার মতে ভালোবাসা মানে কেমিক্যাল কিছু রিঅ্যাকশন, আর কিছুই না। তখন আমাদের নায়িকা কিম দেওয়াল হাত তোলে, জেহব বলে, তুমি কি কিছু বলবে? স্যার, আমার মতে ভালোবাসা কোনো হরমোন বা ফিজিক্যাল নিড না। যদি কোনো মানুষকে ভালো লাগে তখন সময়টা চুপ করে থেমে যায়, চোখে যেন অন্য কিছু লাগেই না, শুধু সেই মানুষটাকে চোখে দেখা যায় যাকে তখন ভালো লাগে। লাভ যদি, ভালোবাসা যদি কোনো হরমোনাল বা ফিজিক্যাল নিড হতো, তাহলে যুগের পর যুগ কিংবা এখনও মানুষ বিয়ে করতো না, তাদের ফিজিক্যাল নিড পূরণ করে সে চলে যেত। আর রইল কথা হরমোনাল, হরমোন তো সবসময় রিলিজ হয় না, তাহলে একটা মানুষের প্রতি কেন আমরা এতটাই লয়াল থাকি যে তার সাথে বুড়ো হওয়া পর্যন্ত, শেষ সময় পর্যন্ত তাদের সাথে থাকতে চাই? এটা কোনো হরমোনাল জিনিস হলে হরমোন হয়তো 10-20 বছর পর্যন্তই রিলিজ হতো, তারপরে কি আর হবে? যদিও হয়, তাও একটা মানুষের সাথে থাকাটা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। তাই আমার মতে ভালোবাসা একটা হার্ট থেকে আসা জিনিস, যেটা সবার হার্টে আসে না, আবার যে পায় সে যে পূর্ণতা পাবে এমনও কিছু না। ভালোবাসা ব্যক্তি টু ব্যক্তি আর
পার্সন টু পার্সন আলাদা হলেও কিন্তু শেষ পরিণতি একসাথে থাকাটাই হয়। তাই আমার মতে ভালোবাসা হলো একটা ফিলিংস যেটা বৈজ্ঞানিক ভাষায় কিংবা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এটা শুধু একটা ফিলিংস যেটা একটা মানুষের প্রতি আরেকটা মানুষ ফিল করে। এটাকে লিখে কিংবা বলে বোঝানো যাবে না। আমার মতে ভালোবাসা মন থেকে আসা একটা জিনিস। প্রাউড অফ ইউ মিস তেয়াং, আপনি খুব ভালো বলেছেন। আসলে ভালোবাসা কোনো কেমিক্যাল রিয়েকশন হতেই পারে না, কারণ ভালোবাসাকে কোনো সায়েন্টিফিক রূপে প্রকাশ করা যেতে পারে না। সায়েন্টিফিক দাঁড়িপাল্লায় যদি ভালোবাসাকে মাপা যেত তাহলে হয়তো ভালোবাসার জিনিসটা আর ভালোবাসা থাকতো না। মিস তেয়াং, আই এম ইমপ্রেসড, আপনি খুব ভালো বলেছেন। আজকের জন্য এইটুকুই। কালকে সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবে। আজকে আমি আর হোমওয়ার্ক দিলাম না। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই। তোমাদের নিউ প্রফেসর ইট পড়ে আসবে, তোমরা কেউ হই হল্লা করবে না। থ্যাংক ইউ। জাংকুক একটু রাগান্বিত হয় কারণ তেয়ং তাকে ভুল প্রমাণ করে দিয়েছে। সুগাও একটু রাগ করে কারণ তেয়ং সুগাকেও ভুল প্রমাণ করে দিয়েছে। এটা নিয়ে তেয়ং আর জাংকুক সুগা আর আমাদের জাংকুক তেয়ংয়ের প্রতি একটু রাগ হয়েছে। সেটা কোনো ব্যাপার না, নায়ক তো নায়িকাকে কীভাবে হেট করে। যাই হোক, পরে একটু পরে তাদের লাঞ্চ টাইম হয়, তারা সবাই ক্যাফেটেরিয়াতে যায়। জিমিন তো তেয়ংয়ের সাথে আসার মতন দেখেই থাকে আর তেয়ংয়েরও এটা ভালো লাগে। সুগা আর জাংকুকও ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ করে তাদের নজর যায় জিমিন আর তেয়ংয়ের প্রতি। জাংকুক তো তেয়ংয়ের দিকে একেবারে একভাবে তাকিয়ে আছে আর সুগা নোটিস করে আমাদের জিমিনকে। সুগার জিমিনকে এটা ভালোই লাগে কারণ জিমিন একটু চঞ্চল প্রকৃতির আর সুগা ঠান্ডা। তার চঞ্চল মেয়ে তেমন পছন্দ না, কিন্তু জিমিনের মধ্যে যেন কি আছে, সুগাকে জিমিন বারবার টানছে। সুগাও জিমিনের দিকে একভাবে তাকিয়ে আছে। তাদের ধ্যান ভাঙে যখন তাদের লাঞ্চ টাইমে বেলটা বেজে যায়, মানে লাঞ্চ টাইম এন্ড হয়ে গিয়েছে। তাদের পরে কাজটা ছিল বায়োলজির অর্থাৎ লিসা ম্যামের। স্টুডেন্ট, তোমাদের জন্য আমার থেকে একটা অ্যাসাইনমেন্ট আছে। তোমাদের 4 জন করে একটা গ্রুপ বানাতে হবে আর সেটা র্যান্ডমলি আমি বানিয়ে দেব। তোমরা একসাথে মিলে কাজ করবে এবং একটা অ্যাসাইনমেন্ট আমাকে 1 মাসের মধ্যে বানিয়ে দেখাতে হবে। তাই আমি এখন র্যান্ডমলি তোমাদের 4 জন করে পেয়ার করে দেব। তোমরা আশা করি তোমাদের বেস্টটা দিবে। ফার্স্ট গ্রুপটা হবে নিকি, জানহো, বুগম আর সুয়নের। সেকেন্ড গ্রুপটা হবে জিসু, রোজে, জেনি আর ন্যান্সির। আর থার্ড গ্রুপ হবে সুগা, জাংকুক, তেয়ং অ্যান্ড জিমিনের। আশা করি তোমরা সবাই তোমাদের বেস্ট দেবে আর এইটা কিন্তু তোমাদের মার্কও আছে। তোমরা যদি ভালো করে না করো তোমরা কেউ মার্ক পাবে না, আর এটা কিন্তু প্র্যাকটিক্যাল মার্ক, ভালো করে করো। এইটা বলে আমাদের লিসা রুম থেকে বের হয়ে যায় আর স্টুডেন্টরা নিজেদের মধ্যে বলাবলি করছে যে কিভাবে কি করবে, কোনটা করলে ভালো হয়, কিভাবে কি বানাবে সেইটা নিয়ে আলোচনা করছে গ্রুপে বসে। কিন্তু আমাদের তেয়ং আর জিমিন পড়েছে মহাজালায়, কারণ 2টা ছেলের সাথে তাদের প্রজেক্ট বানাতে হবে যাদের সাথে তারা কোনোদিন কথাই বলেনি। কি একটা বিপদ, তাই না? হ্যালো গাইস, তোমরা হয়তো জানো আমাদের একসাথে গ্রুপ করা হয়েছে। আমাদের সাথে তোমাদের প্রজেক্ট বানাতে হবে। আশা করি তোমরা আমাকে হেল্প করবে। আমার নাম জিমিন আর ও আমার বান্ধবী তেয়ং। হোয়াট এভার, যা ইচ্ছা করো। আমি সুগা আর এটা আমার ফ্রেন্ড জাংকুক। আমরা যতটুকু পারি করবো, আর না পারলে নাই। ওই মিস্টার, এটা তো রোড লেভেলের কি আছে? আমরা গ্রুপমেট, সো আমাদের একসাথে গ্রুপে কাজ করতে হবে। প্রত্যেকটা মেম্বারকেই কাজ করতে হবে। তোমরা পারলে করবে, এটা কোনো শব্দ নাই। তোমাদের সবারই কাজ করতে হবে। অ্যান্ড হ্যাঁ, রুডলি কথা বলা বন্ধ করো। হাউ ডেয়ার ইউ, তুমি কিভাবে আমার সাথে এভাবে কথা বলছো? আমার সাথে কেউ এইভাবে কথা বলে না। তোমাকে এভাবে কথা বলার অধিকার কে দিল? কেন গো, তুমি কি কোনো প্রেসিডেন্ট? তোমাকে আমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে?
আমি পারবো না, আমি এভাবে কথা বলবো। কি করতে পারবা? এদের মধ্যে তো ঝগড়া লেগে গেল, পরের পার্টে দেখা যাবে যে কি হয় এদের মধ্যে।